আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগ বাই উশিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকেও চলে এলাম বন্ধুরা আমার ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করতে। তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল এখানে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসে পড়েছি। তো সকাল সকাল পেট ভোজন করে তারপর বাকি সমস্ত কাজ শুরু করব। তো এখানে ডাল ভাজি নিয়েছি আর পরোটা নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে ইব্রাহিমের বাবা সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছে মাছ এবং মুরগি। তো আম্মু এগুলো কুটে কাটে নেবে আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই দেখুন এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, বলক এসে পড়েছে। তো এর মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে বসিয়ে রাখবো। তো রান্না করতে করতে আপনাদের একটা জিনিস দেখে, এখানে ইব্রাহিমের বাবা বাজারের সাথে একটা টেবিল কভারও দিয়েছিল। তো এটা দেখানো হয়নি, অনেকদিন ধরে টেবিল কভারটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই পাঠিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরই মধ্যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুপুরে। এখানে আমি ডাল রান্না করেছি, এখানে পাঙ্গাস মাছ যেটা পাঠিয়েছিল সেটাকে ঝাল ঝাল করে ভুনা করেছি। পাঙ্গাস মাছ কিন্তু ঝাল ঝাল করে ভুনা খেতেই ভালো লাগে। আর এখানে আমি ইব্রাহিমের জন্য আলু ভাজি করেছি, আর প্রতিদিনের মতো বরাবর তো আছেই ভাত। তো এখানে ইব্রাহিমের খাবার বেড়ে নিচ্ছি, ভাত নিয়েছি মাছ ভুনা আর সাথে হচ্ছে ডাল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে না নিতেই দেখি চারোদিক অন্ধকার হয়ে এসেছে, মানে আকাশ এমন পরিমাণ ডাকছে। তো ছাদে জামা কাপড় দেওয়া হয়েছিল, শাশুড়ি আম্মু বাসায় নেই, তাই আমি আসছি নিতে। এই দেখুন আকাশের অবস্থা কতটা খারাপ, আর এত পরিমাণ বজ্রপাত হচ্ছিল। তো আমার ছাদে আসতে ভয় হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ছাদে এসেই দেখি বাচ্চারা গুড্ডি উড়াচ্ছে, জানি না তাদের ভয় লাগে কিনা। তো এখানে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর ইব্রাহিমের দাদু গিয়েছে একটু বাহিরে ঘুরতে। বাচ্চা সারাক্ষণ একলা একলা বাসায় থাকে, তাই ওর দাদু বলছে চলো একটু ঘুরে আসি। তো আমি জামা কাপড় নিতেই দেখি দাদু আর নাতি চলে এসেছে বাজার থেকে, আর আসার সময় আমার জন্য অনেক মজাও নিয়ে এসেছে আমার বাচ্চা বলছে। তো এখানে কলা ছিল, টোস্ট বিস্কুট ছিল, আমার বাচ্চা আমাকে বের করে দেখাচ্ছে। আর এখানে আমার খুবই পছন্দের একটা খাবার, আমিত্তি জিলাপির মতোই, কিন্তু এটা রসে ভরা, আর ছিল লাড্ডু। তো খাওয়া দাওয়া শেষ করে কেউ ভাত খাবে না বলছে, তো কি করব, রাতে মুরগি দিয়ে আজকে মুরগি ফ্রাই করা হবে আর রুটি বানানো হবে, পরোটা আর কি। তো এখানে আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি, যা যা উপকরণ প্রয়োজন, আদা রসুন মরিচের গুঁড়া, চিকেন মশলা, সস, যা যা দরকার। তো তা দিয়ে আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেব। তো মশলা মাখানোর শেষে এই দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এটার ভিতরে আমি চিকেনটা দিয়ে রাখবো, চিকেন দিয়ে 2 থেকে 3 ঘন্টা এটাকে আমি মেখে রেখে দেব। চিকেনটা আগে থেকে যদি মেখে রাখা হয় তাহলে আপনার ভাজার সময় মশলাটাও ভিতরে ঢুকে আর খেতেও বেশ অনেকটাই মজা লাগে আমার কাছে মনে হয়। তো আপনারা কীরকমভাবে চিকেন ভেজে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চিকেনটা যে আমি আজকে মাখছি এবং এই চিকেনটা যে আমি ভাজবো, কি বলবো আপনাদের, এই চিকেনটা পুরোই গ্রিলের মতো লাগছিল খেতে আর কি। তো এই যে এরই মধ্যে আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর এখানে আমি রুটির জন্য ডো তৈরি করে নিয়েছি। তো এরই মধ্যে আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন পরোটা বানিয়েছি গরম গরম, সাথে চিকেন ভাজা, আর একটা আমি সস বানিয়েছি মেয়োনিজ এবং সস দিয়ে, যেটা খেতে বেশ ভালোই লাগে। তো এখানে ইব্রাহিমকে খাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি, আগে বাচ্চাকে খাওয়াবো। তো এখানে চিকেন নিয়েছি, একটু সস নিয়েছি আর পরোটা নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।